ডোপামিন, যা শুধু একটি রাসায়নিক নয়, আমাদের প্রতিদিনের আনন্দ, আগ্রহ আর অভ্যাসের পেছনে লুকিয়ে থাকা এটি যেন এক অদৃশ্য শক্তি। কেন আমরা বারবার মোবাইল চেক করি? কেন প্রিয় খাবার সামনে এলে নিজেকে থামাতে পারি না? এইসব প্রশ্নের উত্তর অনেকটাই লুকিয়ে আছে ডোপামিনের মধ্যে। আমাদের মস্তিষ্কের এই ফিল গুড কেমিক্যাল কিভাবে কাজ করে সেটি জানলেই বোঝা যাবে আমাদের আচরণ আর সিদ্ধান্তের রহস্য। ডোপামিন মূলত মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আমরা আনন্দদায়ক কিছু করি, যেমন প্রিয় গান শোনা বা সুস্বাদু খাবার খাওয়া, তখন ডোপামিনের মাত্রা বেড়ে যায়, যাকে অনেকেই ডোপামিন রাশ বলেন। এই অনুভূতি আমাদের একই কাজে আবার করতে উৎসাহ দেয়, তাই একবার ভালো লাগা কোনো কাজ সহজেই অভ্যাসে পরিণত হয়। তবে এর একটি অন্ধকার দিকও রয়েছে। মাদক সেবনের মতো ক্ষেত্রে হঠাৎ করে অতিরিক্ত ডোপামিন নিঃসৃত হয়, যা তীব্র আনন্দের অনুভূতি তৈরি করে এবং মানুষকে দ্রুত আসক্ত করে তোলে। ডোপামিন শুধু আনন্দের সঙ্গে নয়, শেখা, মনোযোগ, মেজাজ, শরীরের নড়াচড়া, ঘুম ও ব্যথা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডোপামিন তৈরি হয় মস্তিষ্কের নিচের অংশে থাকা নির্দিষ্ট কিছু নিউরনে। এটি তৈরির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হয়। প্রথমে টাইরোসিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থেকে এল-ডোপা তৈরি হয়, এরপর তা ডোপামিনে রূপান্তরিত হয়। এই সূক্ষ্ম প্রক্রিয়াই আমাদের দৈনন্দিন অনুভূতি ও আচরণের ভিত গড়ে তোলে। পরিশেষে বলা যায়, ডোপামিন আমাদের জীবনের চালিকা শক্তিগুলোর একটি, যা আমাদের আনন্দ দেয়, শেখায়, আবার কখনো সতর্কও করে। তাই এই রাসায়নিককে বোঝা মানে নিজের আচরণ ও অভ্যাসকে আরো সচেতনভাবে নিয়ন্ত্রণ করা। সচেতনতা থাকলে ডোপামিনই হতে পারে আমাদের সুস্থ সুষম জীবনের সহায়ক শক্তি।